আমরা যখন মেয়েগুলা দেখতে যাই, নবীর সাহাবীর কথা বললে মানুষগুলা খুশি হয়, যে কোন বিয়ার মধ্যে রাজি হয়ে যায় বেলালের কাছে বিবাহ দিবে। কিন্তু যখন শুনে গো নবী এই কথা নবীকে গিয়া বলবো, তাদের মনে মনে ধারণা আমরা নবীরে গিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন বলি বেলালের মাত্র 7 দিন হায়াত, কোন ব্যক্তি আমাদের বিয়ার মধ্যে প্রস্তাবের মধ্যে রাজি হইতে চায় না। এবং করে আমার ওই মাওলা আলী আর আবু বকর সিদ্দিক দুইজন যখন একটা পাহাড়ের উপর দিয়া আস্তে আস্তে একটা পাহাড় দিয়ে আমার নবীর কাছে যাইবো, এমন সময় হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের উপর দিয়া যাইতে দেখে একটা মেয়েটা মাথার মধ্যে একটা লাকড়ির বোঝা নিয়া হাঁটতে হাঁটতে যাইতেছে। কন্যা আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও আমার হরিপুরের বাবাজিরা গো, আল্লাহর নবীর সাহাবীরা তাকাইয়া দেখে ওই মেয়েটা যুবতী একটা মেয়ে এইদিকে যখন যাইতেছে গো, হঠাৎ করে নবীর সাহাবীরা ডাক দিয়া দাঁড়া করলেন, এ মা শুনো, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, তুমি কি করো? আমি ওই একটা ওই জায়গার মধ্যে দেখা যায়, ওই যে পাহাড় উপর দেখা যায়, পাহাড়ের উপরের মধ্যে আমার বাবা লাকড়ি কাটে, আমার বাবা গাছ কাটে, ওই লাকড়িগুলো আমি নিয়ে বাবার সাথে আমি সহযোগিতা করতেছি। এই কথা শোনার পরে নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওই নবীর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, মাওলা আলী, ও আলী গো, চলো আমরা ওই মেয়ের বাবার কাছে আমরা যাইব। ওই মেয়ের বাবাকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে হঠাৎ করে যখন ওই জঙ্গলের মধ্যে গিয়া পাহাড়ের উপরের মধ্যে যখন চলে গেলেন, পাহাড়ের উপরের মধ্যে গিয়া গো তাকায়া দেখে আমার নবীর একজন সাহাবী, যার নাম হযরত আব্দুর রহমান, সেই ওই লোকটা গাছ কাটতেছে। কন্যা আল্লাহু আকবার। নবীর একজন গরীব সাহাবী ওই জায়গার মধ্যে গাছ কাটে। আমার নবীর সাহাবীদেরকে আবু বকর সিদ্দিককে দেখার মাত্রই, মাওলা আলীকে দেখা মাত্রই ওই সাহাবীটা আমার নবীর সাহাবীদেরকে দিকে চমকে গেলেন, ডাক দিয়া কই, ভাই আবু বকর, ও ভাই আলী, আপনারা কেন আমার কাছে আসলেন? আপনারা কিসের জন্য আমার কাছে আসলেন? চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। প্রাণের বন্ধুরা রে, ও আমার বুজুর্গ ভাইরা গো, আমার নবীর সাহাবীগুলা ডাকে কই, আব্দুর রহমান, ওই শুনো শুনো, তোমার কাছে আমি একটা কারণে আসলাম, তোমার কারণে আসছি, নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তোমার মেয়েটাকে বিবাহের প্রস্তাব নিয়ে আমি আসছি। কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীগুলা শুইনা ওই আব্দুর রহমান যখন শুনলো, শোনা মাত্রই ওনার মনে একটা আনন্দ চলে আসছে, নবীর সাহাবী বেলাল বিয়া করবে, তার তো কোনো ভাগ্য ভালো, তার তো ভাগ্য ভালো, নবীর সাহাবী বেলালের বিয়া তো খুশির খবর। কই ঠিক আছে ভাই, আমার তো খুশি, নবীর সাহাবী হযরত বেলাল বিয়া করবে। এই কথা শুনে খুশি হয়ে গেল। ওই যে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, শুনো গো, নবীর সাহাবী হযরত বেলালের আর মাত্র 4 দিন হায়াত আছে। কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, ওই ব্যক্তিটা যখন মেয়ের বাবা শুনলো গো, মেয়ের বাবা শুনে হঠাৎ করে চমকে গেলেন, আর মাত্র 4 দিন হায়াত, কি করবে? একই তো নবীর সাহাবী। এমন কোন মানুষ আছে 4 দিন মাত্র মেয়েকে বিবাহ দিবে, এমন মানুষ আমরা সমাজে পাওয়া যাবে? তবে হাজারে 4 দিন লাগে মেয়েটার আমি বিয়া দিতাম। কিন্তু নবীর সাহাবী একবার মনের সাথে প্রশ্ন করে, ওই আমি কি করব, আমি কি বিবাহ দিব নাকি? আরেকবার চিন্তা করে, আমার মেয়েটাকে তো আমি এইভাবে বিধবা বানাই দিতে পারি না অল্প কিছু সময়ের জন্য। এই জন্য বন্ধুরা গো, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে যখন মেয়ের বাবা না করে দিলেন, না আমি বিবাহ দিব না, হযরত বেলালের কাছে আমার মেয়েকে আমি বিবাহ দিতে পারবো না। কন্যা আল্লাহু আকবার। ওই নবীর সাহাবীগুলা মনের মধ্যে একটা কষ্ট নিয়া, ওই আর তো সম্ভব না, বেলালের মাত্র 4 দিন হায়াত, সবাই তো রাজি হয় প্রথম, কিন্তু পরে তো আর দিতে চায় না। কেন দিব? কারণ অল্প হায়াতের মধ্যে কেউ রাজি হইতে চায় না। এই কথা বলে বলে নবীর সাহাবীরা মনের মধ্যে যন্ত্রণা নিয়া, আমি যাব নবীর দরবারে, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, যে মায়ার নবী গো, ওই
রাহমাতাল লিল আলামিন তো গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলুন ঠিক কিনা? ওই সাহাবীগুলো যখন আমার নবীর কাছে চাইতে লাগলেন, হঠাৎ করে মেয়েটা ডাক দিয়ে কই বাবা, ও বাবা গো, নবীর সাহাবীগুলো আপনার কাছে কেন এসেছিলেন? ডাক দিয়ে কই মারে মা, ওই নবীর সাহাবী তোমার জন্য বিবাহ প্রস্তাব নিল। নবীর সাহাবী হযরতে বেলালের জন্য প্রস্তাব নিয়ে এসেছে। শোনো শোনো, কই বাবা আপনি কি বললেন? কই নবীর সাহাবীর বিবাহ করবে ভালো কথা, কিন্তু তার মাত্র 4 দিন হায়াত, 4 দিনের মধ্যে আমি তো তাকে বিবাহ দিতে পারবো না। এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়া কই বাবা গো, ও আমার বাবা, আপনি এমন একটা কাজ করলেন গো বাবা, যেই নবীর সাহাবী হযরতে বেলাল, তাকে 4 দিন কেন 4 সেকেন্ড যদি আমি খেদমত করতে পারি গো, আমার জীবন ধন্য হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জবান করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলুন পাইলে নিরা। আমরা দুই কদমে চুমুকাব, নূর কদমে চুমুকাব, চরণ ধুলি মাগব গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলুন পাইলে নিরা। আমার নবী নূরের নবী, আরে আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আরে দয়া করে পার করিও আসরের বেলায় নবী গো, দয়া করে পার করিও আসরের বেলায়, পাইলে নিরা পাইলে নিরা লাই, বলুন পাইলে নিরা লাই গো নবী। এই আমরা দুই কদমে চুমুকাব, নূর কদমে চরণ ধুলি মাগব গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলুন পাইলে নিরা। দয়ালে নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে, দয়ালে নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে, এই অদমকে নসিব করো কান্দিনী রালাই গো নবী, এই পাগলদের নসিব করো কান্দিনী রালাই, পাইলে নিরা লাই গো নবী, বলুন পাইলে নিরা লাই। আমরা দুই কদমে চুমুকাব, নূর কদমে চুমুকাব, চরণ ধুলি মাগব গায়, পাইলে নিরা নিরা লাই, বলুন পাইলে নিরা লাই গো নবী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মেয়েটা ডাক দিয়া কই বাবা, ও আমার বাবা গো, আপনি কি কাজ করলেন? নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 দিন কেন 4 সেকেন্ড যদি আমি তার খেদমত করতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে গো বাবা। আপনি কি কাজ করলেন? আপনি নবীর সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, আমি হযরতে বেলালের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এমন মানুষ তো আমাদের দেশে পাওয়া যাবে না। আমাদের দেশের মহিলারাও চিন্তা করে আগে জামাই টাকা থাকতে হবে, লোকটা বালা হোক খারাপ হোক, হুজুর জামাই দেখলে তো মানুষের মনটা ঘুরতে মারে। ওই হুজুর বেড়া তো মাত্র 5000 টাকা মসজিদে বেতন পায়, এরকম আছে না নাই? হ্যাঁ, হুজুর তো মাত্র 5000 টাকা বেতন পায়, এরকম দেখলে ঘুরতে দেনি। এই জন্য নবীর সাহাবী হযরতে বেলালের বিয়ার মধ্যে রাজি হয়ে গেল। বিবাহের জন্য রাজি হয়ে যখন গেল, আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যখন নিয়ে আসা হইল, ওই মেয়েটা আমার নবীর দরবারে আয়েশা দেখেন আমার নবীকে কি বলে। আমার নবী কই মা গো, ও মেয়ে তোমার কোনো কথা আসেনি, তুমি কোনো
কথা বলতে চাওনি, বিবাহের আগে তো কোনো কথা থাকতেও পারে, কথা বলুন ঠিক কিনা? নবীর সাহাবী এই কথা বলার পরে নবীর সাহাবীর সাথে বিবাহের আগে জিজ্ঞেস করে তোমার কোনো কথা আসেনি? মেয়েটা ডাক দিয়া কই নবী, ও মায়ার নবী গো, আপনার দরবারে আমার দুইটা কথা আছে, আপনার দরবারে আমার দুইটা প্রস্তাব আছে গো নবী, আপনি আমার দুইটা কথা আগে শুনেন। আমার নবী ডাক দেন কই মা, ও মা গো, তোমার কি কথা তুমি আমারে আগে বলো। ওই মেয়েটা ডাক দিয়ে কই নবী, ও মায়ার নবী গো, আপনার দরবারে আমার প্রথম কথা হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো জানি আমার স্বামী হযরতে বেলাল আর মাত্র 4 দিন দুনিয়ার মধ্যে থাকবে, আমার বেলাল যদি চলে যায় গো নবী, আমি দ্বিতীয় আর বিবাহ বসবো না, আপনি নবীর কদমের মধ্যে আমারে দাসী বানায়া রাখবেন, এই কথাটা আমি আপনার কদমের মধ্যে জায়গা পাইব না, এই কথাটা বলেন কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই মা গো, তোমার দ্বিতীয় কথা কেন বলো? ওই নবীর সাহাবীর দেখেন, নবীর সাহাবীর মেয়ে আবার সাহাবীর বউ হবে, মেয়েটা কেমন দিনদার, কেমন নবীর আশেক দেখেন। ওই মেয়েটা কয় নবী, দ্বিতীয় কথাটা হলো আপনার কাছে, আমি যে আপনার সাহাবীরে বিবাহ করব, আমি জানি আর মাত্র 4 দিন হায়াত, তারপরও আমি রাজি হয়ে গেলাম, একটা কথা বলেন গো নবীজি, আমি সহ আমার বংশের মানুষ যারা আছে গো নবী, হাসরের মাঠে আপনার কদমে জায়গা হইবে নি কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশের কোন বিশ্বাস যদি বলে এ বাবা তোর কি লাগবে, এবারে কইতো না বলে হুজুর আমারে মদিনার নবীর প্রেমিক হিসেবে মদিনার নবীরে দেখায় দেন, আল্লাহর ওলি বানায় দেন। আল্লাহর ওলিরা চাইলে কামেল পীর চাইলে সেকেন্ডের মধ্যে ওলি বানায় দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের মানুষ যদি কই তোর কি তা লাগবে, ওই বাবা যেন ফার্স্ট লাইনের ক্ষেতটা কিনতারি এমন একটা দোয়া কইরেন, এরকম হয়নি? তো বাবা যেন বিল্ডিংটা বড় বানাইতে পারে, আমার ফুলা যেন বিদেশ যাইতে পারে, লন্ডন যাইতে পারে, তাকে সৌদি আরব যাইতে পারে, যেমন ইটালি, এমন দোয়া আমরা চাই, কথা বলুন ঠিক কিনা? কিন্তু একটা বার বলি না হুজুর এমন একটা দোয়া করেন যেই দোয়ার কারণে আমি দুনিয়াও বাদশা আখিরাতেরও বাদশা হয়ে যাব, দুনিয়া তো আমি আল্লাহর পাগল হয়ে গেলে আখিরাত তো আমি আল্লাহকে যেন পেয়ে যাই, কন্যা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ভাই আল্লাহর ওলি যারা হয়েছে দেখবেন আল্লাহ কই যারা আমি আল্লাহর গোলাম হয়ে গেছে, দুনিয়াটা তার কদমের মধ্যে তার গোলাম হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যারা ওলি আল্লাহ আছে আসতে দেখবেন সাধারণ মানুষ তাদের পিছনে ঘুরে, হাদিয়া দেবার লাগা ঘুরে, খাওয়ানোর লাগা ঘুরে, অনেক সব সিরিয়ালে দিতে পারে না এমন মানুষ আছে না নাই? এই জন্য আল্লাহ যে বলছে দুনিয়া তুমি যদি আমার পাগল হও, দুনিয়াটা তোমার গোলাম হয়ে যাবে। এই দিকে যাব না, আমি অন্য দিকে যেতে চাই না, ডাইরেক্ট আলোচনার মধ্যেই ঢুকে গেলাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের স্ত্রী যিনি হবে, আমার নবী ডাক দিয়া কই শুনো, তুমি যে দুইটা প্রস্তাব আমার কাছে রাখলা, প্রথম প্রস্তাবটার উত্তরটা আমি এখন দিব না, প্রথম প্রস্তাবের উত্তরটা আমি এখন দিব না, কারণ নবী যা জানে আমরা তা জানি না, কথা বলুন ঠিক কিনা? নবী কই দ্বিতীয় প্রস্তাবটা আমি তোমার রাখলাম, তোমার আত্মীয় স্বজন যারা আছে আমি নবীর কদমের মধ্যে থাকবে, তোমার বাবা মা গুলো আমার কদমের মধ্যে হাসরের মাঠে থাকবে। এই কথা রাখার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, ওই নবী গো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ওই মেয়েটার বিবাহ হয়ে গেলেন, ওই গাজওয়ার যখন বিবাহটা হয়ে গেলেন, বিবাহ হয়ে যাওয়ার পরে নবীর সাহাবীগুলো বাড়ির মধ্যে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যেদিন দুনিয়া থেকে চলে যাবে, যেদিন আসরের নামাজের পরে এমক দিন একটা টাইম দেওয়া হলো, এমক দিন আসরের নামাজের পরে হযরত বেলালের জানটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবে, কন্যা আল্লাহু আকবার। আজরাইল কাউরে টাইম দেনি, আজরাইল কাউরে টাইম দেনি, সে যে নামে আজরাইল আর সঠিক সময় তোমার সামনে হইবে হাজির, কত কাকুতি মিনতি করবে তুমি। আরে আজরাইল যখন আইবো, যে মানুষটার জানটা কবজ করবে সে ছাড়া আর কেউ দেখবে? এত বড় আজরাইল দেখলে কাকুতি মিনতি করবে ঠিকই, কিন্তু কাজ হবে? আরে কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না, কথা বলুন ঠিক কিনা? ওই নবীর সাহাবী হযরত বেলাল যেদিন দুনিয়া
দুনিয়া থেকে চলে যাইবে গো। আসরের নামাজের পরে মালাকুল মউত আসবে। সকালবেলা স্ত্রীকে ডাক দিয়ে কই, ও আমার স্ত্রী, ও আমার প্রিয়তমা স্ত্রী গো, শোনো শোনো, আমাদের ঘরের মধ্যে কোনো কিচ্ছু আসেনি, কোনো কিচ্ছু আসেনি। ইমাম গাজ্জালী তরিকতের কিতাবের মধ্যে ঘটনাটা এনেছেন রে বন্ধু। এই ডাক দিয়া কই, ও স্বামী, আমাদের ঘরের মধ্যে কিছু আটা আছে, কিছু কোরমা আছে, আমরা এই কোরমা কই আটাগুলা দিয়ে তুমি রুটি বানাও। আসো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার আগে আমরা কোনো কিচ্ছু খাই। এই কথা বলার পরে স্ত্রীরা কি করলেন, ছোট ছোট রুটি, বেশি বড় নয়, 7টা রুটি বানালেন। কন্যা আল্লাহু আকবার। 7টা রুটি বানাইয়া ঘরের মধ্যে 9টা কুরমা ছিল। 9টা কুরমা যখন স্বামীর সামনে আনলেন, ডাক দিয়া কই, স্ত্রী, একটা কাজ করো, একটা জায়গার মধ্যে 7টা রুটির মধ্যে 4টা রুটি এক জায়গার মধ্যে রাখো, আর 3টা রুটিকে আলগা করে দাও। 4টা রুটি আমাদের সামনে রাখবা। আর 9টা কুরমা আছে, 9টা কুরমা থেকে গো তুমি একটা কাজ করো, 6টা কুরমা আমাদের সামনে রাখো। আর ওই 3টা কুরমা একটা কাজ করো, 3টা রুটির কাছে তয়ে রাখবা, ওই জায়গার মধ্যে আলগা করে রেখে দাও। মেয়ের স্বামী, এটা কিসের জন্য রাখবো? অন্য কোনো কারণ নয়, আমরা হয়তো একটু পরে আবার খাইতে পারবো। মালাকুল মউত আসার আগে আমরা আবার দুজন মরণের আগে কে নিব? কন্যা আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও আমার পরিপুরের বাবাজিরা গো, আল্লাহর নবীর সাহাবী যখন ওনার স্ত্রীকে নিয়ে যখন উনি খাবার গুলা খাইলেন, খাবার গুলা খাওয়ার পরে হঠাৎ করে যখন আসরের নামাজের আজান হয়ে গেল, আসরের আজান হওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানটাকে কবজ করার জন্য মালাকুল মউত আসবে। এমন মুহূর্ত একটু আগে হঠাৎ করে একটা পাগলা লাঠি নিয়ে হাতের মধ্যে এরমন চোর ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। কন্যা আল্লাহু আকবার। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার মুরব্বি বাবাজিরা গো, মালাকুল মউত আসার আগে যখন ওই পাগলাটা বেলালের ঘরে আসলেন, আয়েশা ডাক দিয়া কই, কে আসো? এই বাড়ির মধ্যে কে আসো গো? আমি অনেক দিন হইল, আজকে 7 দিন পর আমি কোনো কিছু খাই না, 7 দিন পর উপবাস হয়ে আমি ঘুরি, আমারে পারবানি একটু খাবার দিতে, আমারে পারবানি একটু খাবার দিতে। এই কথা বলার পরে হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কানের মধ্যে যখন বাসলেন, ডাক ডাক কই, মিস্ত্রি, ও আমার বিবি গো, কে আমাদের বাড়ির মধ্যে আসলো? ডাক ডাক কই, স্বামী গো, একটা পাগল মুসাফির কোথায় থেকে যেন আসলো, আজকে 7 দিন বড় জানি খাই নাই, এই পাগলটা আসছে কোনো কিছু দেওয়ার জন্য। হযরত বেলাল ডাক দিয়ে কই, ও স্ত্রী গো, আমরা তো কিছুক্ষণ আগে মাত্র খাইলাম, এই পাগলা তো 7 দিন বড় কোনো কিছু খাই না, এই পাগলারে আমাদের বাকি যে 3টা রুটি রেখেছিলাম, 3টা কুরমা রেখেছিলাম গো স্বামী, এইগুলা কি আমি দিয়ে দিব নাকি? কই দিয়ে দাও। স্বামীটাও কেমন আসে, স্ত্রীও কেমন আসে। ওই স্ত্রী, তুমি একটা কাজ করো, এই রুটিগুলা তুমি পাগলারে দিয়ে দাও। ওই বিবিটা নিয়ে যখন পাগলার কাছে গেলেন, পাগলার কাছে যাওয়ার পরে গো ডাক দিয়া কই, শুনেন, আপনি আমাদের রুটিগুলা খান, আর একটু দোয়া করবেন, আমার স্বামী কিছুক্ষণ পরে মালাকুল মউত আসবে, আমার স্বামীর দুনিয়া থেকে নিয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। পাগলা কই, আমার তো একটা বিপদে পালাইলা, আমি দোয়া করবার কথা বললাম, আমার তো খাওয়ান দিলা না, একটা বিপদে পালাইলা। কই, আত্মা আজরাইল কখন আইব? আজকে আসরের নামাজের পরে আসার ঘরের কথা, এখনই তো মনে হয় কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই পাগলা কি করলো? পাগলা দরজার মধ্যে যখন বসলো, দরজার মধ্যে বসার পরে হঠাৎ করে মালাকুল মউত আসবার মুহূর্ত যখন হইল, ওই মালাকুল মউত আসছে গো, মালাকুল মউত আইসা দেখে পাগলা দরজার মধ্যে বসা আছে। কন্যা আল্লাহু আকবার। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার টেক পাড়ার বাবাজিরা গো, ওই পাগলা যখন ওই দরজার মধ্যে বসে রইলেন, ওই মালাকুল মউত আইসা ডাক দিয়া কয়, পাগল, ও পাগলা রে, তুমি কেন দরজার
ভিতর মধ্যে বসে রইলাম। ডাক দিয়া কই মালাকুল মাউত রে, তুমি কি দেখো না আমি এখানের মধ্যে কানা খাইতেছি? আমি আজকে 7 দিন যাবত কোনো কিচ্ছু খাই না। আমার আল্লাহ 7 দিন পর আমারে ঘুরাচ্ছে, আমি এখানের মধ্যে কানা খাইতেছি, তুমি কেন ডিস্টার্ব করতে চাও? মালাকুল মাউত ডাক দিয়া কই পাগল, ও পাগলা রে, তুমি এখানের মধ্যে কেন বসলাও? তুমি এখান থেকে সরে যাও, আমি হযরতে বেলালের জানটাকে কবজ করব, এই দিকে আমি ঢুকবো। পাগলা কয় হাই রে, তোর কি এখনো কি আন্তাজ বরাত নাই? আমি আজকে 7 দিন যাবত উপাস কইরা ঘুরতাছি, আমার মাওলা আমারে 7 দিন ধইরা ঘুরাইতাছে, আমি এখন খাইতাম আইছি, তুই আমার আইছো ডিস্টার্ব করতে? এ আজরাইল, আমি বললাম তুমি এখন চলে যাও। আজরাইল কয় পাগল, আমি এমন একজন মালাকুল মাউত, যেই মালাকুল মাউত মার সামনে সন্তানকে কেড়ে নেই, যেই মালাকুল মাউত বাবার সামনে সন্তানকে কেড়ে নেই, যেই মালাকুল মাউত বন্ধুর সামনে বন্ধুরে কেড়ে নেই, আপনজনের সামনে কত আপনজন নিয়ে যায়, একটা সেকেন্ড কারোর জন্য পার চায় না, একটা সেকেন্ড কারোর জন্য অপেক্ষা করে না। কথা বলুন ঠিক কি না? ওই ব্যক্তি কই পাগলা রে, আমি মালাকুল মাউত কারো কথা শুনি না, তুমি এখানের মধ্যে কানা খাইবা, আমি এখানের মধ্যে থাকবো, বলছি তুমি এখান থেকে চলে যাও। পাগলা কই শুনবে মালাকুল মাউত ও আজরাইল শোনো, আমি বললাম তুমি এখান থেকে এখন চলে যাও, আমার ডিস্টার্ব কইরো না, আমারে তুমি ডিস্টার্ব করলে কাজটা কিন্তু ভালো হবে না। এই কথা বলার পরে আজরাইল কই পাগল, তুমি যেহেতু এখান থেকে সরবা না, তাহলে আগে তোর জানটা কবজ করব, তারপরে আমি বেলালের জানটাকে ধরব। কন্যা আল্লাহু আকবার, আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, ও আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া আমি শান্তি পাই, আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার। আমি কইতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো, আমি কইতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো, ও এখন আমায় সাইরা কোথায় যাও ও বলো, আমার সঙ্গে যায় আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, ওই পাগলাকে যখন বললো, এ পাগলা রে, তুমি যদি এখান থেকে না সরো, তাহলে তোমার জানটাকে আগে কবজ করব, তারপরে আমি ওই বেলালের জানের কাছে যাইব। ওই পাগলা কই আজরাইল, তোর মাওলা আমারে আজকে 7 দিন ধরে ঘুরাই, উপাস কইরা আমারে ঘুরাইতাছে, আজকে এখন আমি খাইতে আসলাম, আমারে তুমি ডিস্টার্ব করলা। ও আজরাইল গো, তোমারে আর সারা যাই না। কিতাব প্রমাণ করে আল্লাহু আকবার কইরা পাগলা একটা ডাক মারলেন, কন্যা আল্লাহু আকবার। পাগলা এমন জোরে একটা জালালি হালত নিয়ে আল্লাহু আকবার যখন বললেন, আল্লাহু আকবার বলাতে হঠাৎ করে যখন যেমন দেখা যায় আল্লাহ পাকের আরশ পর্যন্ত তরতর করে কাঁপতে শুরু হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ কয়, ওই আজরাইল তুই এখানের মধ্যে কি করো? আজরাইল কয়, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, তুমি পাঠাইলা বেলালের জানকে কবজ করার জন্য, এমন একটা পাগল বসছে, সেই পাগল আমারে দেই না যাইতে, যেই পাগলকে আমি বললাম কই তুই কি করলে, এত বড় জালালিয়াত পাগলারে আনলে, এই পাগলা এমন জোরে একটা সেজদা মারছে, তাকায়া দেখ রে পাগলা, তুই তাকায়া দেখ, পাগলার সেজদার কারণে আমি আল্লাহ আরশ পর্যন্ত কাঁপতে লাগলো। কন্যা সুবহানাল্লাহ। কই তুই কি করলে? কই আল্লাহ, আমি বলছিলাম যদি
আজকে বেলালের ঘরে ঢুকতে না দে, আমি তাহলে পাগলার জানটা কবজ করে যাইব। হে আজরাইল, তুই তো কাজটা বেশি ভালো করো নাই রে। আমার পাগল রে, তুমি এমন একটা কাজ করলা, যেই পাগল দুনিয়ার কোনো পাগল না, যেই পাগল দুনিয়ার টাকার পাগল না গো, যেই পাগল দুনিয়ার কোনো পয়সার পাগল না, যেই পাগলটা হলো আমার হাবিবের পাগল। কন্যা সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুরা রে, এ আমার যুবক ভাইরা গো, এই যখন পাগলা যখন সেজদার মধ্যে বললেন, ডাক দিয়া কই মালিক, আমার আল্লাহ ডাক দিয়া কই পাগল, ও পাগলা গো, তুমি কিসের জন্য সেজদার মধ্যে পড়ে রইলা? এ পাগলা গো, তুমি মাথা উঠাও, তুমি কি চাও? পাগলা ডাক দিয়া কই আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমার বেলালের হায়াত তুমি বাড়ায়া দাও। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ কই পাগল, ও পাগলা গো, পাগলামি কইরো না, বেলালের আর হায়াত নাই, বেলালের হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহকে কই আল্লাহ, আমি মানবো না, আমি মানবো না, তুমি আমারে 7 দিন ধইরা ঘুরাইছো, তোমার আজরাইল আমারে ডিস্টার্ব করছে, আজকে বেলালের যতদিন পর্যন্ত তুমি হায়াত না বাড়াইবা, আমি পাগলা সেজদা ছাড়ব না। আমি ওষুধ ভরে খাইলাম কত, আমার রোগ রয়ে আছে রোগের মতো গো, আমি ওষুধ ভরে খাইলাম কত, আমার রোগ রয়ে আছে রোগের, আরে প্রেম রোগের ওষুধ বুঝি নাই গো সংসারে, রোগে দই রাসে আমারে দই দো, প্রেম রোগে দই রাসে আমারে। কন্যা আল্লাহু আকবার। পাগলা কয় আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, বেলালের তুমি হায়াত বাড়ায় দাও। আল্লাহ কই পাগলা, আর তুমি পাগলামি কইরো না, বেলালের আর হায়াত নাই, আল্লাহ তুমি দাও, আমি হায়াত না দিলে আমি সেজদা ছাড়ব না। আল্লাহ কই পাগল, যা 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 রে, আমি তোর বেলালের হায়াত একদিনের জন্য বাড়াইয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। পাগলা কয় আল্লাহ, ও মায়ের আল্লাহ গো, তুমি তো এতক্ষণ বলছিলা হায়াত নাই, এখন তুমি একদিনের হায়াত কোথায় পাইলা? ও আল্লাহ গো, আল্লাহ তুমি একদিনের যেহেতু হায়াত দিতে পারো, তুমি আরো বাড়াইয়া দিতে পারবা, একদিন হায়াত চলবে না গো মালিক, তুমি হায়াত বাড়াইয়া দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, আল্লাহ কই পাগল, যা 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 রে, আমি বেলালের হায়াত 2 দিন বাড়াইয়া দিলাম। পাগলা কই আল্লাহ, না না, আমি 2 দিনের হায়াত মানি না। দেখতে কই আল্লাহ কই 3 দিন দিলাম। আল্লাহ কই পাগল কই না, আমি 3 দিনের হায়াত নিব না। আল্লাহ কই আমি 4 দিন দিলাম, 5 দিন দিলাম, 6 দিনের দিলাম। পাগলা কই না না, আমি 6 দিনের মানব না। আল্লাহ কই পাগল, ও পাগলা রে, যা যা যা, তোর বেলালের হায়াত আমি আল্লাহ 7 দিনের বাড়াইয়া দিলাম। কন্যা আল্লাহু আকবার। পাগলা কই আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, তুমি বেলালের 7 দিনের হায়াত বাড়াইয়া দিছো, আমি পাগলা একটা কাজ করি গো মালিক, সাথের সাথে আমি একটা শূন্য লাগাইয়া দিলাম। কার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কই পাগল, ও পাগলা রে, না না না, এটা কাজটা তুমি ভালো করো নাই, শূন্য লাগাইলে চলবে না। পাগলা কই আল্লাহ গো, আরেকবার যদি বলো আরেকটা শূন্য লাগাইয়া দিব। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কই পাগল, আর লাগাইস না রে, আমি আল্লাহ হযরত বেলালের 2 পাগলারে আমি 7 দিন বড় উপাস ঘুরাইলাম। যা যা যা, তোমার 7 দিনের উপাসের খাতিরে আমি পাগলার হায়াত 70 বছর বাড়াইয়া দিলাম।
সাল্লি আলা সাইয়্যিদিনা মা'আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মা'আল্লাহুম্মা সাল্লি জাগারে জালাইছে গো মাওলা ইশক নবীর আগুনে জাগারে জালাইছে গো মাওলা নবীর আগুনে হাই গো তাহার পরাণকে ঠান্ডা হই গো নীল দরিয়ায় ডুব দিলে হাই গো তাহার পরাণকে হই গো নীল দরিয়ায় ডুব দিলে আল্লাহুম্মা সাল্লি দেনা মোহাম্মদ নাবে শাফিয়ানা মাওলানা নবীর প্রেমের জালা হাই গো কে জানে কার অন্তরে নবীর প্রেমের জালা হাই গো নেকার অন্তরে হাই গো নবীর প্রেমে দাদ ভাঙ্গিল অসকরণে পাগলে হাই গো নবীর প্রেমে দাদ ভাঙ্গিল অসকরণে পাগলে আল্লাহুম্মা সাল্লি দেনা মোহাম্মদ নাবে শাফিয়ানা মাওলানা আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার আর একটু উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরে আমার পাগলে এমন একটা কাম ঘটায়া দিল হযরতে বেলালের হায়াত আমার আল্লাহ 70 বছর বাড়ায়া দিয়েছে ওই বেলাল নবীর কেমন আশিক ওই বেলাল নবীর কেমন পাগল ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতান লিল আলামিন নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন ওই মায়ার নবী আমার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেছে ওই বেলাল মদিনার অলি গলিতে পাগলের মতো ঘোরাফেরা করে ওই বেলাল যেই দিকে যায় ওই নবী নাই ওই মায়ার নবী যেই মদিনা নাই রে যেই মদিনায় আমার নবী নাই এই মদিনায় আযান দিলে আমি নবী আমার নবী মদিনায় আমি আযান দিলে আমার নবী আসবে না ওই মদিনার মধ্যে আমি বেলাল থাকবো না ওই মদিনার মধ্যে আমি দেখে কি করব আমি যদি আযান দেই আমার কলিজা ফেটে যাইবে ওই বেলাল ডাক দিয়ে কয় আবু বকর ও নবীর সাহাবী আবু বকর আমি বেলাল মদিনার মধ্যে থাকবো না আমার নবীর সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়া কয় বেলাল ও বেলাল রে একই তো মদিনার আমার নবী নাই আমার নবী দুনিয়া থেকে চলে গেছে আরে তুমি বেলাল বলো মদিনার মধ্যে থাকবা না এটা কেমন জুলুম রে বেলাল ও বেলাল তুমি এটা কি বলো তোমার কি দরকার তুমি আমারে বলো আমি আবু বকর তোমারে ব্যবস্থা করে দিব কন্না আল্লাহু আকবার ওই বেলাল কয় নবীর সাহাবী ও সিদ্দিক আকবর গো যেই মদিনার মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন নাই যেই মদিনায় আমি আযান দিলে সাহাবী আমার নবী আসবে না ওই মদিনার মধ্যে আমি বেলাল থাকবো না এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই বেলাল তুমি কি নবীরে মহব্বত করো বেশি আমি আবু বকর কি নবীরে মহব্বত কম করিনি আমরা কি নবীরে মহব্বত করি না ওই বেলাল চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে ওই বেলাল ডাক দিয়ে কই নবীর সাহাবী গো তোমরা যখন নবীর রওজা দেখো নবীর সাহাবী নবীর রওজা দিকে তাকাও তোমরা
তোমরা দেইকা শান্ত হয়ে যাও। তোমরা নবীর রওজা দেখলে তোমাদের মনটা শান্ত হয়ে যায়। আমি বেলাল যখন নবীর রওজা দেখি, আমি বেলাল যখন নবীর রওজার দিকে তাকাই, আমার কলিজাটা যেন ফেটে যায়। আমি বেলাল যখন মনে মনে ভাবি আমার নবী নাই, আমি বেলালের কলিজাটা ফেটে যায়। এই কথা বলার পরে গো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর শহর ছেড়ে বড় অন্য দেশের মধ্যে চলে গেলেন, সিরিয়ার মধ্যে চলে গেলেন। কন্যা আল্লাহু আকবার। এমন সময় হঠাৎ করে যাইতে যাইতে যখন অনেক দিন হয়ে গেল, হঠাৎ করে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে স্বপ্নে দেখে আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল গো, তোমার কি মনে চাই না রে বেলাল আমি নবীর রওজা জিয়ারত করতে? তোর কি মনে চাই না রে বেলাল আমি নবীর রওজায় আইতে? ও বেলাল, এটা কেমন জুলুম রে, তুমি কেন এত দূর পড়ে রইলা? এই কথা বলার পরে গো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে চমকে যখন উঠলেন, কান্না করতে করতে আমার নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা না? বলুন ও মায়ার নবী গো, তুমি প্রেম সে গায়া কোথায় বিরহ বেদনা গো নবীজি, বিরহ বেদনা গো নবীজি, সইতে আমি পারি না, তুমি প্রেম সে কোথায় কাইলা? বলুন ও মায়ার গো নবী, প্রেম সে আমরা কবে যাব তোমার কাছে নবী, কবে তোমার কাছে? স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম সে কায়া কোথায় কাইলা? বলুন ও মায়ার নবী গো, নবী প্রেম সে আমরা যেই দিন হতে তোমার নামটি শুনিলাম, সেই দিন হইতে প্রেমের মালা কোলে বরিলাম। নবী যেই দিন হতে তোমার নামটি সেই দিন হইতে নামের মালা নবী গলাইব, তোমার চরণে জায়গা পাইলে নবী, তোমার চরণে পাইলে হইতো জালা অবসান, তুমি প্রেম সে কায়া কোথায় কাইলা? বলুন মায়ার নবী গো, নবী প্রেম সে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম থেকে উঠে কান্না করতে করতে মদিনার জন্য বাহির হয়ে গেলেন। এ বন্ধুরে আমার, নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চাদরটা মুখের মধ্যে দিয়া, মুখটা এমন ভাবে বেঁধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলি গলিতে ঢুকলেন। কন্যা সুবহানাল্লাহ। মদিনার অলি গলিতে যখন ফজরের টাইমে এমন একটা সকাল সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। উনি একটা কাজ করে, কিছু কিছু পাথরের মধ্যে উনি চুমুকায়। সব পাথরে চুমুকাই না, কিছু কিছু পাথরের মধ্যে চুমুকায়। ওই মদিনার ছোট ছোট পোলাপান গুলা
দেখে কে জানে এমন ভাবে মুখটা বেঁধে মনে করলো কোনো পাগল নাকি এই পাথরে চুমুকায়, আবার ওই পাথরে চুমুকায়, কিছু কিছু পাথরগুলা দেখতে দেখতে চুমুকায়। ওই মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মদিনার বড় বড় মানুষগুলাকে বলে, মুরব্বিগুলা শোনো গো, কে জানে কোথায় থেকে একটা পাগল আমরার মদিনার মধ্যে ঢুকলো। সব পাথরে চুমুকাই না, সব পাথরের মধ্যে চুমু দেই না, কিছু কিছু পাথরের মধ্যে চুমুকাই গো। এই পাগলটা কে জানে মুখটা এমন ভাবে বেঁধে আসছে, আমরা কেউ তাকে চিনতে পারলাম না। এ বন্ধুরে আমার, ওই মদিনার মুরব্বিগুলা দেখে ওই কথাগুলা শোনার পরে মুরব্বিগুলা দৌড়ায় আইসা দেখে কে জানে ঠিক হয়ে আছে, এই পাথরে চুমুকায়, ওই পাথরে চুমু মারে। এমন করতে করতে মদিনার মুরব্বিগুলা ডাক দিয়ে কই, শোনো ও পাগল, তুমি কে? শোনো, তুমি এমন গুলা এই পাথরে চুমুকাও, ওই পাথরে চুমুকাও, সব পাথরে তুমি চুমুকাও না কেন? আল্লাহু আকবার। ওই বেলাল চোখের পানি পালায় পালায় কান্দে, ডাক দিয়া কই, মদিনার মানুষ, ও মদিনার মানুষেরা গো, তোমরা বুঝো না আমি বেলাল, আমি পাগল, সব পাথরে চুমু খাই না, আমি এমন পাথর গুলার মধ্যে চুমু খাই রে, যে পাথর গুলার মধ্যে আমার মায়ার নবীর কদম পড়েছে। কেমন পাগল জানেননি, কেমন পাগল জানেননি, যে পাগলটা নবীর কদম কোথায় পড়লো, ওই পাগলটা চিনতে পারে নবীর কদম কোথায় লাগছে। এই পাগলটা চিনে গো, এই পাগলটা তো সাধারণ কোনো পাগল না। মদিনার মানুষগুলা বলে, কে গো তুমি, কে এমন কাজ করো? তুমি মদিনার মধ্যে আমার নবীর কদম কোথায় পড়ছে, আমার নবীর কদমের কোন জায়গার মধ্যে নবীর কদম গুলা লাগছে, তুমি কেমনে জানো? তুমি কে? তুমি তোমার মুখটা গুলো গো। এই কথা বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মুখটা খুলতে চায় না, বলে না তোমার মুখটা খুলে আমাদেরকে দেখাও। হঠাৎ করে যখন মুখটা খুললো, তাকায়া দেখে আযানের পাখি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মদিনার মানুষগুলা কই কই রে, তোমরা কারে পাগল বলো? এটা তো অন্য কেউ না রে, এটা যে নবীর আযানের পাখি বেলাল। মানুষগুলা কই, বেলাল, ও বেলাল গো, তুমি কোথায় এতদিন ছিলা রে বেলাল? তুমি কোথায় ছিলা? তুমি আর মদিনার থেকে যাইও না রে বেলাল, তুমি আর এই মদিনা গুলা সাইরা তুমি যাইও না। ওই বেলাল কই, মদিনার মানুষ, আমারে তোমরা মদিনায় থাকতে বইলো না, আমারে তোমরা মদিনায় থাকার কথা বইলো না। যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনার মধ্যে আমি থাকতে চাই না, ওই মদিনার মধ্যে আমি থাকবো না। এই কথা বলার পরে আরেকটা গরু আসছে, ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল গো, তুমি মদিনায় থাকো আর না থাকো, যেই কণ্ঠ দিয়ে আমার নবীর আযান শুনাইতা, যেই কণ্ঠ দিয়ে আমার নবীর আযান শুনাইতা, আমরা একটা বার ওই কণ্ঠটা দিয়ে আযান কানা শোনা। বেলালে আর চোখের পানি বাড়ায়া বাড়ায়া সারে, ডাক দিয়া কই, মদিনার মানুষ, ও মদিনার মানুষ, আমারে আযান দেওয়ার কথা বইলো না, ও মদিনার মানুষ, আমারে আযান দেওয়ার কথা বইলো না গো। যে আযান দিলে আমার নবী আসবে না, যে আযান দিলে নবী নামাজে আসবে না, ওই আযান আমি বেলাল দিতে পারবো না, তোমরা এমন কাজ কইরো না। এই কথা বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গ্রুপ বলে, বেলাল থেকে যাও, আরেকটা গ্রুপ বলে, বেলাল তুমি আযান দাও। আরেকটা গ্রুপ আইসা ডাক দিয়া কই, মদিনার মানুষ, ও মদিনার মানুষেরা গো, তোমরা যদি বলো বেলাল রে আযান দিতে, ওই বেলাল আযান দিবে না। তোমরা যদি বলো মদিনার মধ্যে থাকতে, ওই বেলাল মদিনায় থাকবে না। এমন একটা কাজ করো, মদিনার মধ্যে দুইটা দুলাল আছে রে, ওই দুইটা বাইকে ডাক দাও, নবের দুইটা কলেজার টুকরা যদি আসে, হযরতে বেলাল আযান না দিয়া থাকতে পারবে না। আর নবীর দুইটা নাতি, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে কষ্ট দিলে আমার নবী কই আমারে যেন কষ্ট দিল, যাদেরকে ভালোবাসলে আমার নবী কই আমারে ভালোবাসছে, ওই নবীর আওলাদকে যদি বেলালকে বলে তা না করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? বলে, কেউ যদি তাদের কষ্ট দেয় যেন
আমায় কষ্ট দে, বলো কেউ যদি কষ্ট দে, যেন আমায় কষ্ট দে, কষ্ট यार नबीरे बन कष्ट दिल माफा दे मारे बल केउ जदि तादेर कष्ट दे जेन आमाय कष्ट दे कष्ट दिल माफा दे मारे बल कष्ट জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বল জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, কষ্ট দিল মায়ার নবীরে, বল কষ্ট আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। ওই নবীর দুইটা নাতি আয়েশা রাজিয়া কই নানার মুয়াজ্জিন গো, ও নানার মুয়াজ্জিন, আমার নানারে যেই কণ্ঠে আযান শোনাইতা, আমার নানারে যেই কণ্ঠ দিয়ে আযান শোনাইতা গো, ও নানার মুয়াজ্জিন, আমরা তুমি ওই কণ্ঠ দিয়ে একটাবার আযানটাকে শোনাও না। ওই বেলাল কই হায় রে, আমি যদি আজকে আযান না দেই, আমি বেলালগিরি শেষ, আমি বেলালের যদি মায়ার নবীর আওলাদের কথা না শুনি, আমি বেলাল নবীর কাছে ধরা পড়ে যাব।